শেষ করে আসলাম, সেখানেও আমি একই কথা বলেছি। আজকে অধিকাংশ ফ্যামিলিতে পিতামাতার খেদমত সন্তানাদি করে না। আমি বলি এই কথাগুলো অনেক সময় অনেক বাবা আমাদের কানে কানে বলে, হুজুর আপনি পিতামাতার খেদমতের উপরে একটু কথা বলবেন। ভাই, পিতামাতার খেদমতের উপরে ওয়াজ করে কাজ হবে না। এখানে দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে, আপনি নিজে যদি পিতামাতার খেদমত না করেন, আপনার ছেলের কাছ থেকে আপনি কখনো খেদমত পাবেন না। নিজে কোনোদিন পিতামাতাকে ভাত দেন নাই, খাবার দেন নাই, খোঁজ নেন নাই, নিশ্চয় জেনে রেখেন আপনার ওই আদরের সন্তান বড় হওয়ার পরে আপনার খোঁজ নেবেন না। এটাই সত্য। অথচ আপনি যদি আপনার পিতামাতাকে খেদমত করতেন, পিতামাতা যদি মারা যায়, ওই ছোট্ট সন্তানকে নিয়ে তার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে নিজের সন্তানকে সঙ্গে নিয়ে যদি বলতেন, তোমার দাদার জন্য, তোমার দিদির জন্য, দিদি ভাইয়ের জন্য, দাদু ভাইয়ের জন্য দোয়া করো। আপনি যদি এইরকম ভাবে পড়তেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সুবহানাল্লাহ। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ নিজে শেখাচ্ছেন, দোয়াটা এইভাবে করো। আপনি যদি ওই রকম আপনার পিতামাতার জন্য আপনার সন্তানকে সঙ্গে নিয়ে দোয়া করতেন, ছোট্ট থেকে সে একটা প্রশিক্ষণ পেত, ট্রেনিং পেত যে আব্বা আম্মা মারা গেলে কবরের পাশে দাঁড়ায়া আব্বা আম্মার জন্য এইভাবে দোয়া করতে হয়, ঠিক কিনা? তাই আপনি যখন মারা যেতেন, তখন আপনার সন্তানও আপনার জন্য ঠিক একই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতো, রব্বুল আলামিন আমার পিতামাতার ভুলভ্রান্তি থাকতে পারে, তুমি ছোটবেলায় যেরকম আমার পিতামাতা আমাকে দেখভাল করেছে, লালন পালন করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আমার পিতামাতারে সেইভাবে যত্ন আর আদর করো, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা দিতে পারছি? না। আমরা তাদেরকে প্রথমে বই দিচ্ছি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। আসলে এই রকম কোন জন্তু আছে বলে এখন পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। তাকে আপনি শুরুতে ইংলিশ শেখাচ্ছেন, বাংলা শেখাচ্ছেন, এরপরে গণিত শেখাচ্ছেন, চতুর্থ নম্বরে যদি তাকে একটা আরবি দেওয়া যায়, তখন আপনি সর্বপ্রথম বাধা দিচ্ছেন, বাচ্চা মানুষ এতগুলো কি একসঙ্গে বের করতে পারবে? ছোট্ট মানুষ ইংরেজি শেখে, গণিত শেখে, বাংলা শেখে, অসুবিধা নাই। কিন্তু যখন আরবিটা তারে দেওয়া হচ্ছে আলিফ বা তাসা শিখো, তখনই আপনি নিজে বাধা দিচ্ছেন সর্বপ্রথম যে বাচ্চা মানুষ এতগুলো বই পড়তে পারবে। আপনি ওখান থেকে গণিতের সাবজেক্টটাকে মাইনাস করতেছেন না, আপনি ওখান থেকে ইংলিশটা আপনি মাইনাস করতেছেন না, কিন্তু সেই ভাষার কিতাবটা আপনি সরাচ্ছেন সেই আরবি ভাষা, যেই ভাষায় আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন আর ডাক দিয়ে বলছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি উহা নাজিল করেছি, লিসানিন আরবি, আরবি ভাষায় আমি নাজিল করেছি, আরবিয়্যুম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করেছি, যাতে বোঝাটা তোমাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরবি ভাষা এটা আল্লাহর ভাষা, এটা রাসূলের ভাষা, এটা কোরআনের ভাষা, এটা ফেরেশতাদের ভাষা, এটা জান্নাত জাহান্নামের ভাষা, এটা কবরের ভাষা, এটা মুনকার নাকিরের ভাষা। ওয়াহিয়া লুগাতিস সালাতি ওয়াল আযান ওয়াল ইকামাহ, এটা নামাজ, আযান এবং ইকামাতের ভাষা। সুবহানাল্লাহ পড়ে। এই ভাষার গুরুত্ব বেশি না কম? বেশি। ভাষাবিদরা বলেছেন, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তাকে এমন একটা জনশূন্য এলাকায় রেখে আসা হয় যেখানে সে কারোর সংস্পর্শে যাবে না, কারণ মাতৃভাষা যদি হিন্দি হয়, ছেলেটা শুনতে শুনতে হিন্দি ভাষাভাষী হবে, এটাই স্বাভাবিক। মায়ের কাছে যখন কোলের থেকে পড়া সে বাংলা শুনবে, স্বাভাবিকভাবেই সে বাংলা বলবে, এটাই স্বাভাবিক। ইংল্যান্ড আমেরিকায় যদি জন্ম হয়, কোল থেকেই পড়ে ইংরেজি শুনবে, সে স্বাভাবিকভাবে ইংরেজিতে কথা বলবে, এইটাই স্বাভাবিক। কিন্তু ভাষাবিদদের বক্তব্য, বাংলা ইংরেজি কোনো ভাষাভাষী না, কোনো ভাষাভাষী না এমন একটা জনশূন্য এলাকায় কথা ফোটে না এমন কোনো বাচ্চাকে যদি রেখে আসা হয়, ও যদি নিজের থেকে কথা বলা শেখে, তাইলে সে আরবিতে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। কিন্তু সে আরবির প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই যে কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ।
অথচ এই কোরআন আমরা পড়তে পারি না। আর এই কোরআন পড়ি না এই কারণে বুঝি না বলেই বিরোধিতা করি, বুঝি না বলেই বিরোধিতা করি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমার পরে ঈমান আনার পরেই তোমাদের পরবর্তী দায়িত্ব হবে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাদের বিশ্বাস করা লাগবে। আখিরাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নেই? যারা কথা বলেন না তাদের আছে না নেই? আখিরাতে আল্লাহ তাআলার সামনে পাপ এবং পুণ্যের প্রত্যেকটা কর্মের বিচার আল্লাহ তাআলা করবেন। যেটা সামনে করেছেন সেটার রেকর্ড আছে, যেটা গোপনে করেছেন ওইটার রেকর্ড বুঝি নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন তোমরা যা করো সব কিছু আমি আল্লাহর ভিডিও এটা রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ভিডিও দুনিয়ার এই ভিডিওর মতো ভিডিও না। দুনিয়ার এই ভিডিওটা মানুষের বাইরেরটা তুলতে পারে, ভিতরেরটা তুলতে পারে না। আমি কাউকে দান করতেছি, এদেশে দান হয়, ক্যামেরা আছে, যতক্ষণ দান আছে ততক্ষণ ক্যামেরা ওয়াক, দান ওয়াক। উদ্দেশ্য হচ্ছে বটনবাজরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে। ক্যামেরা আছে যতক্ষণ, দান আছে ততক্ষণ। ক্যামেরা অফ, দান অফ। তাই দানের মাকসাদটা কি? এই যে ক্যামেরায় আপনি রেকর্ড করতেছেন, বাইরের থেকে দেখা যাচ্ছে অমুক বিত্তশালী তিনি দান করলো, এইটুকুই রেকর্ড করতে পারবে, কিন্তু তার মনের মধ্যে কি চিন্তা ছিল এইটা কিন্তু এই ক্যামেরায় রেকর্ড করা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়ার ক্যামেরার মতো আমার ক্যামেরা নয়, দুনিয়ার ভিডিওর মতো আমার ভিডিও নয়। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কি আছে ওইটাও আমি আল্লাহর ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমি কোন নিয়তে দান করলাম, কি উদ্দেশ্যে করলাম, এইটা দুনিয়ার ক্যামেরা উদ্দেশ্য রেকর্ড করতে পারে না। কেন? ওইটা হচ্ছে মনের সংকল্প, মনের চিন্তা। কিন্তু আল্লাহ বলছেন কোন নিয়তে কার দিকে তাকাইলা, কি নিয়তে দান করলা, তোমার উদ্দেশ্য কি ছিল, গোপনে কোথায় কি করলা, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলা, কখন কোন জায়গায় স্লোগান দিলে হুজুরের চামড়া তুলে নেব আমরা, কেউ দেখে নাই। আমি আল্লাহর কাছে রেকর্ড আছে না নেই? কিয়ামতের দিন আল্লাহ ওই রেকর্ডটা হাতে ধরাবেন। কার পিছনে আছেন, কি কারণে আছেন, একটু মিলান। আল্লাহ হাতে ওই আমলনামাটা ধরায় দিয়ে কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমলনামা হাতে নিয়ে আল্লাহ বলবেন রিড দ্য বুক, তুমি তোমার এই বই পড়ো, এই কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে ভালোও লেখা আছে, মন্দও লেখা আছে। তুমি পড়ো, পড়ে তুমি বলো তোমার কি জান্নাত পাওয়া উচিত নাকি জাহান্নামে যাওয়া উচিত, তুমি বলো। আমার ভাইরা, বেঈমানেরা যখন এটা হাতে নেবেন, হাতে নিয়ে আশ্চর্য হয়ে যাবে আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওই সময় বেঈমানেরা আশ্চর্য হয়ে যাবে আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আফসোস, সর্বনাশ, আল্লাহ কেমন কিতাব হাতে ধরাই দিলেন, মালি হাযাল কিতাব, এ কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে যে কাজ করছি, বড় কাজও একটা বাদ পড়ে নাই, ছোট কাজও একটা বাদ পড়ে নাই, ভালোটাও বাদ পড়ে নাই, মন্দটাও বাদ পড়ে নাই, যা যেমনি করছি সব দেখে কিতাবের ভিতরে পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা, দুনিয়াতে যাদের চরিত্র হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা, ছলনা করা, দুই নাম্বারি করা, ওরা সফল হোক না হোক কিয়ামতের দিন ওরা আল্লাহর সঙ্গে বাটপারি করার একটা চান্স নেবে। ওরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ফরদের ভিতরে তোমার ফেরেশতারা যা লিখেছে আমরা মানি না, তোমার ফেরেশতারা ভুল করেছে। ফেরেশতারা ভুল করে না, মানি না, আমি এই কাজগুলো করিনি, আমি কোনোদিন রাজপথে মিছিল দিইনি, হুজুরের সামলা তুলে নেবো, আমরা কোনোদিন কোন ইমাম সাহেবকে ঘেরাও দিতে আমি যাইনি, আল্লাহ তোমার ফেরেশতা লিখেছে আমি মানি না, আমার বিরুদ্ধে চক্রান্ত। কথা কি বোঝেন? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমার গোলাম, তোমাকে যদি জাহান্নামে দিও তারপরে অসন্তুষ্ট করে না সন্তুষ্ট করে দেব। অডিও রেকর্ড যখন তুমি নিবা না, আমি আল্লাহ তোমাকে এখন ভিডিও দেখায় দেব। সুবহানাল্লাহ।